মশলার স্বাদ কারণে আমার সকল বন্ধুদের অভিনন্দন জানাই। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি তৈরি করব আমলকির আচার। আমলকিটা কেটে নিয়েছি, কড়াই 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি। আমলকিটা একটু ভেজে নেব। নুন, হলুদ একটু ভেজে নিই। নুন দেওয়ার পরে আমলকিটা দেখুন ভাজা হয়ে গেছে, একটু জল বেরিয়েছে, নরম হয়ে গেছে। এর মধ্যে দেখুন গুড় আর চিনিটা দিই, আর জলটা শুকিয়ে গেছে। একটু হলুদ দিলে কি হয়, দেখতে ভালো হয়। চিনিটা দিয়ে দিই। চিনি আর গুড়টা গলে গেছে, দেখুন একটু এবার সিদ্ধ হবে। আমলকির আচারে দেখুন নুন আর চিনি দেবার পরে অনেকটা গ্রেভি হয়ে গেছে। এর মধ্যে একটু বিট লবণ দিচ্ছি, একটু ভাজা মশলা দিচ্ছি, দিয়ে একটু গ্রেভিটা গাঢ় করে আঠাটা মতো করে নিলে তারপরে নাও। এইভাবে আমলকির আচার করে সারা বছর রেখে দিই। আমলকি খাওয়া তো খুবই ভালো, হজম হয়ে যায়। খাবার শেষে এক টুকরো করে খাবেন, দেখবেন খাবার হজম হয়ে যায়। গ্রেভিটা একটু গাঢ় হয়ে যায়, তারপরে নামিয়ে নেব। আমলকির আচারের গ্রেভিটা গাঢ় হয়ে গেছে, এবার একটা পাত্রে ঢেলে নেব। দেখুন এটা পাত্রে ঢেলে নিয়েছি, একটু ভাজা মশলা ছড়িয়ে দিচ্ছি। এটা ঠান্ডা হয়ে গেলে একটা কাঁচের বয়ামে রেখে দিলে সারা বছর থাকে। আমলকি খাওয়া ভালো। এইভাবে আমলকি আচার তৈরি করুন আর বাড়ির লোককে খাওয়ান, পরিবেশন করুন। রেসিপিটা কিরকম হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা পরের রেসিপিতে আবার